আমরা যেই ফ্ল্যাটটায় রয়েছি, মানে যে হোটেলটা, হোটেলের রেস্টুরেন্ট একসাথেই আছে। এটা পৌষ পার্বণ, পুরো জাহাজ বাড়ির পাশে। এই যে জাহাজ বাড়ি, এটা হচ্ছে জাহাজ বাড়ি, আর এখানে হচ্ছে আমাদের হোটেলটা। পার্কিং ফার্কিং খুব ভালো আছে। এই যে পার্কিং, আমার গাড়ি রয়েছে এখানে, আর একটা গাড়ি রয়েছে পার্কিং এখানে আছে। 4 চাকা নিয়ে আসলে এই যে 4 চাকা রাখার জন্য পার্কিং আছে। সব রকম বড় জায়গা আছে পার্কিংয়ের জন্য, কোনো সমস্যা হবে না, অনেক বড় জায়গা। আর এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা গিয়ে বাদিক নিলেই হচ্ছে বিচ পড়বে, পুরো একদম রাস্তার ওপরে, পুরো একদম রাস্তার ওপর। সিঁড়ি থেকে উঠে আমাদের রুম নাম্বার হচ্ছে 208। চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। ডরমিটারি রুম ছিল যদিও আমাদের এটা, তাই একটা বড় বেড, বেডের সাথে হচ্ছে 3টে 2টো 5টা বালিশ দেওয়া আছে, 3টে কম্বল দেওয়া আছে, আর এদিকেই বাথরুম। একটা কোমোড আছে এখানে, শাওয়ার আছে, গিজার আছে, এদিকে একটা আয়না আছে, বেসিন আছে এখানে। এখন সাইট সিন করার জন্য আমরা বেরালাম। এই যে সব এখানে দাঁড়িয়ে একদম, আর আমাদের রুম থেকে এরকম সামনেই সি বিচ দেখা যাচ্ছে, আর এদিকে জাহাজ বাড়ি। চলো তাহলে বেরোনো যাক, আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সেটাও দেখাবো। বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে মোহনার জন্য। এই যে সব, আর যারা আমার সাথে ছিল তারা এখন গাড়ির জন্য ওখানে গেছে, অটো করে যাবে, সব অটো বুক করে নিল। এই অটো করেই এখন সাইট সিন করাবে, জানি না কটা কি করাবে না করাবে। তবে বন্ধুরা, যে গাড়ি বাইক নিয়ে আসবে তার অনেক সুবিধা আছে, তোমাকে এইসব ঝামেলার মধ্যে পড়তে হবে না। তুমি আরামসে, নিজের গাড়ি থাকবে, আরামসে তুমি যখন ইচ্ছা তখন বেরিয়ে যেতে পারবে। আমাদের নিউ দীঘায় হোটেলটা ছিল, নিউ দীঘা থেকে সোজা চলে আসতে হবে একদম। সোজা আসলে তোমার ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে একটুখানি গিয়েই যেই গেটটা রয়েছে দীঘার গেটটা, গেটটার আগেই ডান দিকে একটা গলি আছে, সেই গলিতে চলে যেতে হয়। সেই গলি থেকে যেতে হবে তোমাকে মোহনার দিকে। এই রাস্তাতে ঢুকে যেতে হয়, রাস্তা ধরে সোজা যেতে হবে মোহনার দিকে এবার। আর আমি আমাদের যে অটোটা বুক করা হয়েছে আমি তার পিছনে পিছনে যাচ্ছি, কারণ আমি আগে আগে চলে গেলে কোথায় দাঁড়াবো গিয়ে ওরা আমাকে আবার খুঁজবে ওখানে গিয়ে, তার জন্য ওদের সাথে সাথেই যাচ্ছি। ওরাও যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের সাথে সাথে। আর দেখো আস্তে না আস্তে কত সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। বাদিকে এইগুলো সব শালবন, আর ডান দিকে সমুদ্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টু জেড লাভার। যারা আমার দীঘার প্রথম পার্টটা দেখোনি এখনও পর্যন্ত, তাদেরকে বলবো একবার প্রথম পার্টটা দেখে এসো, তারপর সেকেন্ড পার্টটা দেখলে তাহলে মজা পাবে। আর না হলে তুমি যদি প্রথমেই সেকেন্ড পার্টটা দেখে নাও, তাহলে প্রথম পার্টটা তুমি বুঝতে পারবে না আমি দীঘাতে কীভাবে এলাম, কী নিয়ে এলাম। আর আমরা এই রাস্তা ধরে এখন যাব মোহনায় সোজা। চলে এসেছি মোহনা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে, তাহলে মোহনার ঘাট পড়বে, মানে মোহনার ওই বাজারটা, এইখান থেকে মাছ বাজার শুরু হয়ে গেছে। দেখো চারিদিকে মাছের দোকান, শুকনো মাছ অনেক বিক্রি হচ্ছে দোকানগুলোতে। বলে অক্টোপাস কিনবে।
এই ট্রলারটা ফিরছে, সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে ট্রলারটা, এখানে এবার খালি হবে। আর একটা লঞ্চ বেরোচ্ছে এখান থেকে, এখন যাচ্ছে সমুদ্রে, সমুদ্রে চলে যাচ্ছে লঞ্চটা, মাছ ধরতে যাচ্ছে এখন। আমরা ওইদিকে ফটো তুলছিলাম জয়দাফা যখন এসেছি, কত লোক মোহনায়। জল উঠে গেছে তো এখন এখন আমরা ফটো তুলতে পারবো। এটা বিকাশ বিকাশ কত দূর চলে এসেছি আমরা। কত দূর চলে এসেছি, এখানে জল, আর এখান থেকে লোক অনেক দূরে। মোহনার অনেক ভেতরে চলে এসেছি আমরা, দেখো এখানে কত জল, জলের জন্য যেতে পারছি না, মানে অনেক জল উঠছে এখানে, বেশি কেউ আসতে পারছে না। দেখো কত জল চলে আসছে, এইটাকে টপকে এখানটা আসতে হয়, ওই দিক থেকে সব মানুষরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালোই লাগছে এখানটায়, তবে অন্য জুতো পরে এলে যেতাম, কিন্তু আমার জুতোটা তো, এই জুতোটা ভেজানো যাবে না, জল ঢুকে যাবে ভেতরে, তার জন্য আর ইয়ে হচ্ছে না। এই যে এবার মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, দেখি এবার কোথায় যাওয়া হয়। সব জায়গায় ঘোরা, দীঘায় অনেকবারই এসেছি, এবার যারা যারা প্রথমবার এসছে তাদের তো একটু ঘোরাতে হবে, তার জন্য ওরা সব গাড়ি করে ঘুরছে আর আমি আমার বাইক করে ঘুরছি। মোহনা থেকে এবার আমরা নিউ দীঘা সি বিচে চলে এসেছি, নিউ দীঘা সি বিচে একটু সময় কাটাবো, তারপর আবার অন্য জায়গায় যাব। এখানে প্রচণ্ড ভিড়ও আছে, অনেক লোকজন দেখতে পাচ্ছি সব নেমে পড়েছে এই পাথরগুলোর ওপরে, আমরা তাই নেমে পড়লাম, একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম। বেরাচ্ছি উদয়পুরের জন্য, তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ এনজয় করব, ঠিক আছে? আপনারা সাথে থাকুন। তো ওখানে গিয়ে আমরা একটু মস্তি মস্তি করবো, সমুদ্রে চান করবো। তো আমরা এখন সবাই বেরোচ্ছি, এখন আমরা যাবো উদয়পুর বিচে আবার। কালকে উদয়পুর বিচে গেছিলাম, কিন্তু কালকে সেরকম ভাবে মজা করতে পারিনি, তার জন্য এখন আবার সবাই বেরোনো হচ্ছে, আবার সবাই মিলে উদয়পুর বিচে যাওয়া হবে। প্রায় সবাই রেডি, ডিসাব সবাই করে নিয়েছে, যে যে স্নান করবে শেষে স্নান করার জন্য গামছা আমছা নিয়ে নিয়েছে, ওখানে গিয়ে স্নান করা যাবে। আবার স্নান করে আবার আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে আবার আমরা হোটেলে চলে আসবো, হোটেলে এসে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো ঘুরতে। অটোয় উঠে পড়েছি আমরা, এখন অটো করে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচ।
2,000 years later. রাতের বেলায় ওল্ড দীঘার ভিউ এটা। আমরা রাতের বেলা এখন ওল্ড দীঘাতে এসেছি, একটু বিচের ধারে ঘুরবো, একটু মাছ খাবো, কাঁকড়া খাবো, তারপর আবার রুমে চলে যাব, কালকে বাড়ি চলে যেতে হবে। তার জন্য আজকে একটু সবাই মিলে আনন্দ করে নিচ্ছি এখানে এসে। আর এখানে লাইটিংটা খুব ভালো সাজিয়েছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ওল্ড দীঘার ভিউ। চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটের কাছে, দীঘার গেট যেটা। ও কি লাগছে! চলো একটু আগে থেকে গিয়ে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে আবার ব্যাকে যাব। গেটটাকে দেখার জন্যই আসা অ্যাকচুয়ালি। এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিই। দীঘার বিশ্ব বাংলা গেটের বর্ডার এটাই দীঘার বর্ডার। এটা পর থেকে হয়ে যাচ্ছে দীঘা। আর গেটটা তো অসাধারণ লাগছে। এই সেকেন্ড পার্টটা এটা আমি এখানেই শেষ করলাম। ফার্স্ট পার্টটা যারা যারা দেখেছো তারা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এর পরের ট্রিপটার কথাটাও তোমাদের এই ট্রিপে বলে দিই। পরের ট্রিপটা আমরা যাচ্ছি পুরুলিয়ারও খুব শিগগিরই ভিডিও আসতে চলেছে। তোমরা একটু অপেক্ষা করো আর লাইক করে দিও চ্যানেলটাকে।